الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি সূরার বিশেষাংশ মশক করব। তার পূর্ব মুহূর্তে যেহেতু শীতকাল চলে আসতেছে, সেই জন্য কণ্ঠকে ভালো রাখার জন্য, কণ্ঠকে ফ্রেশ রাখার জন্য কিছু বিষয় টিপস দেব, কিছু বিষয়ে আলোচনা করব। আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কণ্ঠ যেন সবাই সুন্দর করে ফ্রেশ ভাবে পড়তে পারেন, এই জন্যই আলোচনা করা। আর সবাই চাই যে আমার কণ্ঠটা কি হোক, ভালো সুন্দর হোক। এটা সবাই চায় না? সবাই চায়? আচ্ছা, যদি সবাই চান তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। যেহেতু শীতের দিন চলে আসছে, শীতের মৌসুম চলে আসছে, এই জন্য কণ্ঠকে সুন্দর রাখতে গেলে এক নাম্বার হচ্ছে ঠান্ডা পানি খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। ঠান্ডা পানি খাওয়া থেকে নিজেকে কি রাখতে হবে? বিরত রাখতে হবে। যদি ঠান্ডা পানি থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের কণ্ঠ কি থাকবে? শীতের মধ্যেও ফ্রেশ থাকবে। আমার কণ্ঠ ফ্রেশ লাগতেছে না? হ্যাঁ, শীতের মধ্যেও কি থাকবে? কণ্ঠ ফ্রেশ থাকবে। 2 নাম্বার হচ্ছে একটু ফজরের নামাজের আগ মুহূর্তে চিল্লায় পড়তে হবে। যদি কণ্ঠ ভেঙে যাবে, কিন্তু কণ্ঠ ভেঙে গিয়ে নতুন করে আবার কণ্ঠ তৈরি হবে। তখন কণ্ঠ সারাদিন চিল্লাইলে কি হবে না? কণ্ঠ ভাঙবে না। একটু খেয়াল রাখা ফজরের টাইমে। 3 নাম্বার হচ্ছে, কয় নাম্বারটা বললাম? 2 নাম্বারটা বললাম। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমরা যদি বাসা বাড়িতে যখন ছুটিতে যাই তখন একটু চা খাওয়ার, শীতের মৌসুম যেহেতু আসতেছে, একটু চা খাওয়ার অভ্যাস করবো। কারণ চা যদি নাও পাই তাহলে গরম পানি খাবো, অর্থাৎ কুসুম কুসুম যে গরম পানিগুলো আছে, কি করবো? সে গরম পানি পান করবো। গরম পানি পান করবো। এটা গেলে কয় নাম্বার টিপস? 3 নাম্বার। 4 নাম্বার টিপস হচ্ছে অনেকে আদা খাইতে পারে না, অনেকে আদা খাইতে পারে না। তো যারা আদা খাইতে পারেন না তারা তো পারেনই না, আর যারা খাইতে পারেন তারা হচ্ছে বাসা থেকে আদা নিয়ে আসবেন। আদা কুচি কুচি করে কেটে, অর্থাৎ আলু ভাজি করে যেরকম করে চিকন চিকন করে কাটে না, ওরকম করে আদা, তারপরে হচ্ছে মধু, আদা, তারপরে কি মধু, তারপর হচ্ছে লং চেনেন, গোলমরিচ চেনেন, এই 3টা জিনিস মিশ্রণ করে একটা ঔষধের মতো একটা জিনিস বানানো হয়, বা মিশ্রণ করে খেলেই হবে। আদা, লং, মানে একটু এতটুকু আদার মধ্যে এই 1-2 চামচ কি মধু মিলিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার লং, 1-2টা লং দেবেন, তারপর হচ্ছে 1-2টা গোলমরিচ দেবেন। বাস, এটাকে একটু এরকম করে লেড়ে তারপরে কি করবেন? আস্তে করে খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ খেলে কণ্ঠ কি হবে? সুন্দর হবে। আপাতত 3টা টিপস দিলাম, ইনশাআল্লাহ 3টা টিপস অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ শীতের মধ্যে কণ্ঠ ভাঙবে না, কণ্ঠ কি থাকবে? ফ্রেশ থাকবে। শীতের মধ্যে ঠান্ডা লাগবে না, আমরা না খাওয়ার কারণে আমাদের ঠান্ডা লেগে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা ছোট্ট একটা সূরা মশক করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. স্কেল একদম স্বাভাবিক থাকবে। স্কেল কি থাকবে? একদম স্বাভাবিক থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله